Hello everyone, welcome back to my channel with a brand new vlog and I hope you all doing well. আজকে ডেটটা হচ্ছে 10th মে আর ডে হচ্ছে ফ্রাইডে। সো আজকের একটা গোটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এখন বাজে সকাল 11:10 মতন। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমি ডান্স প্র্যাকটিসে, কারণ সামনে আমার ডান্সের এক্সাম আছে, তো তাই জন্য ডান্স প্র্যাকটিসটা ম্যান্ডেটরি, ওটা করতেই হবে। তারপর আজকে গোটা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ওবি আমাদের বাড়িতে আসে, সো ইয়েস আই এম হ্যাপি অ্যান্ড চলো আজকে দিনটা শুরু করা যাক। আমি প্রথমেই ডান্স ক্লাসের জন্য বেরিয়ে পড়েছি, আমি এই বাড়ির গলিতে আছি, চলো। সো ডান্স প্র্যাকটিসে চলে এসেছি একটা বোনের বাড়িতে, তো ও আর আমি একসাথে 3rd ইয়ার এক্সাম দেবো, তো তাই জন্য একসাথে প্র্যাকটিস করছি। সো চলো প্র্যাকটিস করে নিই, বেরিয়ে আবার কথা হচ্ছে। ডান্স প্র্যাকটিস করে দোকান থেকে আদা রসুনের পেস্ট আর আমার একটা জামা সেলাই করতে দেওয়ার ছিল, তো সেটা নিয়ে এখন বাড়িতে ফিরছি। জানি না ওবি এসছে কিনা, মনে হয় আসেনি। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। আমি ঢুকে গেছি বাড়ি। সো আমি ঢুকে গেছি বাড়িতে, এখনও ওবি আসেনি। আর আজকে ওবি চিকেন কিনে আনছে, তো আমাকে রান্না করতে হবে, তো তাই জন্য এখনও মনে হয় চিকেন কিনছে। আশা করি বারুইপুরে ল্যান্ড করে গেছে। যাই হোক চলো ও আসুক, তারপর তোমাদের সাথে কথা বলাচ্ছি। আর আমার ফোনটা একদমই চার্জ নেই, আর আকাশের ওয়েদারও খুব খারাপ, আগে চার্জে দিতে হবে। আর ওইদিকে আমার বোনও চলে এসেছে, বোনকে আসতে বলেছিলাম। তো আমার ফোনে 8% চার্জ। সো এখন কি করে ব্লগ করব জানি না, দেখছি কীভাবে ব্লগ করা যায়। সো চলো এখন ফোনটা চপ চার্জে দিয়ে নিই, তারপর আর কথা হচ্ছে। ওভি চলে এসেছিলো অনেকক্ষণ, কিন্তু আমার ফোনটা প্রবলেম করছিল। যাই হোক সেটা তোমাদের সাথে পরে শেয়ার করেছি। আমি একদিকে চিকেন আর একদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওভি দেখো বোনের সাথে মারপিট করছে, প্লাস টিভি দেখছে। আর এইদিকে ভাইকে একটু চিকেন কষা দিয়েছি টেস্ট করার জন্য। এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2টো, আর আমার রান্নাও হয়ে গেছে আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর আমার ফোনের চার্জারটা একদমই খারাপ হয়ে গেছে, তো তাই জন্য আর কি চার্জ উঠছেই না, মানে 1.5-2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাই জন্য আর মাঝখানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন স্নান হয়ে গেছে, এখন যাব গোপালের বাসনগুলো তুলবো, ওই জায়গাটা পরিষ্কার করব, তারপরে লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে আছে কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর শ্রেষ্ঠা, অনামিকা দি, জিদ্দা এরাও এসছে, তো একসাথে সবাই মিলে লাঞ্চ করবো। তো চলো সমস্ত কিছু কমপ্লিট করে নিই, এবার আশা করছি আমি কন্টিনিউ ব্লগটা করতে পারবো। তো তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে। শুধু আমার মানে ফোনের একটু প্রবলেম হয়ে গেছে চার্জারে, কারণ ফোনে চার্জ না থাকলে অবভিয়াসলি কিছু করতে পারবো না, তো তাই জন্য আর কি কিছু করতেই পারছি না। এখন এই দেখো আমার গোপালকে কি সুন্দর সেজেছে। আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া, সাথে সাথে কিন্তু আজকে চন্দন যাত্রাও আছে। তো যেহেতু ঠান্ডা ওয়েদার, তো তাই জন্য দেখো শুধু কপালেই চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে দিদা। আর এখানে আমার রাধা মাধব শিব ঠাকুর তো আছেনই। আর দুপুরে যে ভোগটা দেওয়া হয়েছিল, আমি স্নান করে সেগুলো তুলে বাসনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। তো দেখো গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, তাই না? কি কিউট একটা বেবি লাগছে আমার বাবুটাকে। তো তোমরা অবশ্যই জানিও আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমাদের। আর এখানে আমার সমস্ত ঠাকুর দেবতা আছে, সো জানিও কিন্তু অবশ্যই। এখন আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আমি, শ্রেষ্ঠা, অনামিকা দি, জিদ্দা, ওবি সবাই একসাথে খেতে বসেছি। আর আমার ভাত দেখো প্রায় শেষের পথে, তখন আমি ভিডিও আইসক্রিম এনে দিল, তো আইসক্রিমটা খাবো। আর সে দেখো শুয়ে পড়েছে। সো চলো, এটা আমার ফেভারিট, মানে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম আমার খুব ভালো লাগে। ওই এদিকে তাকা, ওই কখন বেরোবি? ঠিক আছে। এখন বাজে বিকেল 4:30, আর দেখতে পাচ্ছি একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু বেরিয়ে তো পড়েছি, কোথায় যাব সেটা জানি না। তো চলো কোথায় যাই সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এখানে আমার মামি যাচ্ছে দেখো হাতে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে দোকানে, আর আমরাও যাচ্ছি। হাই। আর এখানে একজনের অবস্থা দেখো, আমাদেরকে যেতেই দিচ্ছে না। যা টোটো তাকে দাঁড় করে, যা গিয়ে দাঁড় করে।
আর এদিকে অভি চলে গেলে কি কান্না জড়িয়ে দিচ্ছে। ওই দেখ মেসো স্টেশন, এই দেখো মেসো চলে যাচ্ছে, মেসোকে তাতা করে দে। হ্যাঁ এ গুড্ডি ওকে নিয়ে যা। এরপর আমরা স্টেশনে চলে আসি, কিন্তু স্টেশনে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়া প্রায় শুরু হয়ে গেছে। তাও আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে নিউ গড়িয়াতে আমরা চলে এসেছি। এবার নিউ গড়িয়াতে এসে তো আমাদের দুজনের মাথায় হাত, কী যে জোরে বৃষ্টি পড়ছে বাপরে বাপ। আর আমি তো এদিক ওদিক খালি দেখছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ময়দানে, তো সেটাই আর কি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এত বৃষ্টিতে ময়দানে কি হচ্ছে, ওখানে তো হয়তো পা রাখার জায়গা নেই। বেশি কিছু না ভেবে মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে চলে গেলাম মেট্রোতে করে ময়দান। কারণ বেশি ভাবলে আবার যে প্ল্যানটা করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা পণ্ড হয়ে যাবে। যাই হোক আমাদের মেট্রো চলে এলো আর ইতিমধ্যে আমরা কিন্তু ময়দানে নেমেও গেছি। তবে ময়দানে এসে দেখছি সেরকম কোনো বৃষ্টি এখনও চোখে দেখা যায়নি। তবে আমরা যখন বাড়ি ফিরি সেই সময় কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল সেই জায়গাটাতে, তাই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি। আর আমি দেখো এখানে স্টাইল মেরে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার চলো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি, ওখানে কি কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ক্যামেরা দেখলেই ক্যামেরা দেখলেই আমরা এসেছিলাম সেন্ট পল ক্যাথেড্রাল চার্চে প্রথমে, কিন্তু এখানে এসে দেখছি টাইমিংটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। আর এখানে তোমাদেরকে আমি টাইমিংটা দেখিয়ে দিলাম, তোমরা আসলে এই টাইমিংটা দেখে তারপর এসো। এরপর আমরা গেছিলাম বিড়লা তারামণ্ডলে, সেখানেও কিন্তু টাইমিং শেষ হয়ে গেছে। আর আমি এখানে তোমাদের টাইমিং প্লাস টিকিট সমস্ত কিছুই শেয়ার করে দিলাম। তো যেহেতু 6টার ওপরে হয়ে গেছে তাই জন্য এখানেও আমরা ঢুকতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা এমনই সময় এলাম যে সব কিছুই ক্লোজ। তারপর দুজন মিলে একটু চা খেলাম আর আমি একটু আমুল কুল খেলাম, কারণ আমি সেরকম বাইরের খাবার খাচ্ছি না, অ্যাভয়েড করছি তাই জন্য। আর এই ক্লিপটা টালিগঞ্জ স্টেশনে, এখানে এসে দেখছি বাপরে বাপ কী জোরে বৃষ্টি পড়ছে, সে মানে বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। তারপর স্টেশন থেকে একটু ঠান্ডা কিছু খেলাম। আর এইদিকে টালিগঞ্জ স্টেশনের অবস্থা দেখো, মানে একটা ট্রেন এত লেট করেছে যার জন্য এত ভিড় হয়েছে, বুঝতে পারছো।